প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম সংস্কৃত বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা সংস্কৃত পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, অবন্তী সুন্দরী রাজবাহনের কাছে কি শুনেছিলেন? উত্তর হবে চতুর্দশ ভবন বৃত্তান্ত, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাজবাহ চরিতম বা 10 কুমার চরিতম এর লেখক কে? উত্তর হবে দণ্ডী, অর্থাৎ রাইট আনসার অপশান খ। পরের প্রশ্ন, দণ্ডী কার সভাকবি ছিলেন? এটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই জানা। উত্তর হবে নরসিংহ বর্মন, অপশান ঘ ইজ দ্য রাইট আনসার। এরপর 4 নম্বর প্রশ্ন, রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন? উত্তর হবে রাজহংসের, এখানেও সঠিক উত্তর অপশান গ। এরপর 5 নম্বর প্রশ্ন, চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিলেন কে? উত্তর হবে রক্ষী পুরুষগণ, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান ঘ। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে ভালো রেজাল্টের জন্য এই প্রশ্নগুলো তো তোমাদের পড়তে হবে, পাশাপাশি সম্পূর্ণ বই জুড়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে লাগবে, সেই প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, পরপর কিন্তু ভিডিও আসছে। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, সামনেই থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ প্রতিনিয়ত আমাদের এই রকম সাজেশনমূলক ভিডিও আসতেই থাকছে। বাকি প্রশ্নগুলি দেখে নাও। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কয়টি অংশ? উত্তর হবে 18টি অংশ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পরমেশ্বর থেকে কি উৎপন্ন হয়েছে? উত্তর হবে ব্রহ্মদেব, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বুদ্ধি কার থেকে শ্রেষ্ঠ? উত্তর হবে মন, এখানে থাকা সঠিক উত্তর অপশান গ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, অর্জুনের রথের চালক কে ছিলেন? এটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই জানা। উত্তর হবে শ্রীকৃষ্ণ। এরপর 10 নম্বর প্রশ্ন, বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, দুর্বাসাস অভিশাপ এর রচয়িতা কে? উত্তর হবে কালিদাস। নেক্সট 12 নম্বর প্রশ্ন, শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল? এটা আর বলতে হবে না নিশ্চয়ই, এর উত্তর হবে অপশান গ, রাজা দুষ্মন্ত। নেক্সট 13 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান কথার অর্থ কী? উত্তর হবে এখানে থাকা অপশান ক, স্মারক চিহ্ন। 14 নম্বর প্রশ্ন, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে অভিজ্ঞান স্বরূপ কি দিয়ে গিয়েছিল? উত্তর হবে নিজের নামাঙ্কিত আংটি, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান গ। পরবর্তী প্রশ্ন, শকুন্তলা দুষ্মন্তের কোন মতে বিবাহ হয়েছিল? উত্তর হবে গন্ধর্ব, অর্থাৎ রাইট আনসার অপশান গ। পরের প্রশ্ন, ধাতু নাম কত প্রকার প্রত্যয় যোগে গঠিত হয়? উত্তর হবে 5, সঠিক উত্তর অপশান গ। এই যে আমরা প্রশ্নগুলি শেয়ার করছি, এই প্রশ্নগুলো তোমাদের জানা ছিল কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এই যে 40টি প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করব, ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কটি প্রশ্নের উত্তর তোমার আগে থেকেই জানা ছিল। এর থেকে তুমি একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে তোমার প্রস্তুতি কতটা রয়েছে, তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছো, কতটা প্রস্তুত এই মুহূর্তে। এরপর 17 নম্বর প্রশ্ন, 2-এর মধ্যে 1-এর উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়? উত্তর হবে অরূপ, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 18 নম্বর প্রশ্ন, আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের উদাহরণ কি? উত্তর হবে সখীয়তি, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 19 নম্বর প্রশ্ন, লক্ষ্মীবান শব্দটির প্রকৃত প্রত্যয় করো। উত্তর হবে লক্ষ্মীযুক্ত মতুপ, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান খ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, প্রশংসা অর্থে একটি মতুপ প্রত্যয়ের উদাহরণ দাও। উত্তর হবে
রূপবান। 21 নম্বর প্রশ্ন, সম্বোধনে প্রথমার একবচনকে কি বলে? উত্তর হবে সম্বোধি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 22 নম্বর প্রশ্ন, উপসর্গ ক্রিয়ার সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে বসলে তাকে কি বলে? উত্তর হবে কর্মপ্রবচনীয়, অর্থাৎ এখানে থাকা সঠিক উত্তর অপশান গ। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সহ শব্দের যোগে কোন বিভক্তি হয়? এটির উত্তর হবে তৃতীয়া। পরের প্রশ্ন, কারককে পদটি কী ধরনের সূত্র? উত্তর হবে অধিকার সূত্রম। এরপর 25 নম্বর প্রশ্ন, বচন মাত্র কোন বিভক্তি? উত্তর হবে তৃতীয়া। এরপর 26 নম্বর প্রশ্ন, সমাসে একাধিক পদ মিলে কোন পদ গঠিত হয়? উত্তর হবে সমাসবদ্ধ পদ, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট 27 নম্বর প্রশ্ন, বংশের সঙ্গে সংখ্যাবাচক শব্দের কোন সমাস হয়? উত্তর হবে অপশান ক অব্যয়ীভাব। এরপর 28 নম্বর প্রশ্ন, সমাসে একাধিক পদ মিলিত হয়, এই একাধিক পদের এক একটি পদকে কি বলে? উত্তর হবে এখানে থাকা অপশান ক সমস্যমান পদ। এরপর 29 নম্বর প্রশ্ন, ভীষ্ম জননী পদে কোন সমাস হয়েছে? উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ। পরের প্রশ্ন, কর্মণি কুশল কর্মকুশল, এখানে কোন তৎপুরুষ সমাস হয়েছে? উত্তর হবে সপ্তমী, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। 31 নম্বর প্রশ্ন, পুরাণের রচয়িতা কে? উত্তর হবে ব্যাসদেব। নেক্সট 32 নম্বর প্রশ্ন, অষ্টাদশ পুরাণের মধ্যে প্রাচীনতম কোনটি? উত্তর হবে ব্রহ্মপুরাণ। ভীষণ ইম্পর্টেন্ট, পরপর যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে উত্তরসহ দেখে রাখো। এরপর 33 নম্বর প্রশ্ন, কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? উত্তর হবে অগ্নিপুরাণকে। পরের প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে ভাস রচিত দৃশ্যকাব্য বা নাটক কয়টি? উত্তর হবে 13টি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ক। 35 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা কে? উত্তর হবে ভারতমুনি। 36 নম্বর প্রশ্ন, কালিদাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। এরপর 37 নম্বর প্রশ্ন, ভবভূতি কয়টি নাটক লেখেন? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, সিদ্ধান্ত জ্যোতিষবিদ্যার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে আর্যভট্ট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 39 নম্বর প্রশ্ন, গুপ্তযুগের নিউটন কাকে বলে? উত্তর হবে বরাহ মিহিরকে, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান খ। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ যে প্রশ্নটি রয়েছে, দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে? উত্তর হবে খণ্ডকাব্যতে। এই ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে উত্তরসহ পড়ে রাখো। আর কতগুলি প্রশ্নের উত্তর তোমাদের জানা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।